গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তরা লাইফস্টাইল। শুরু হলো আজকের সারাদিনের কাজকর্ম, তোমরা দেখতে থাকো। মাছের ঝোল, এটা জিরা আদা বাটা, সকালে হয়েছে ডিমের ঝোল। আর একটু ভেন্ডি ভাজা করতে হবে, ভেন্ডি ভাজা করছিলাম সকালে, শেষ হয়ে গেছে। তোদের কি খাওয়া দাওয়া হয়নি? খাওয়া দাওয়া হয়েছে? হয়ে গেছে খাওয়া দাওয়া? তাই এখানে বসে আছিস কেন? আর একজন খাচ্ছে। বলু বা ভাত খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে তোমার? কোথায় যাচ্ছিস তুই? ওই কোথায় যাবি? তেলটা সেটিং করতে হবে। চলো পরে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা দেখি এই যে ডিম পাউরুটি টোস্ট করছি। বিকেলে স্কুল থেকে এসে বাচ্চারা কিছুই খায়নি, মানে ভাত খেতে বললাম, বলছে না এখন ভাত খাবো না। সন্ধ্যাবেলা প্রত্যেকদিন কিছু না কিছু স্ন্যাক্স বানাই। বলছে ডিম, ছেলে বলছে ডিম পাউরুটি টোস্ট করে দাও। হ্যাঁ এই যে পাউরুটি করছি, তোর বাটা দিয়ে শেখছি। কি নিব? হ্যাঁ ওটা দিব, যদি তোর দিদি খায় তাহলে। এক পিঠ শেখা হয়ে গেছে, আর এক পিঠ শেখছি। আমি একবার বানিয়ে নিই, তারপরে সবাইকে দেখাচ্ছি। আমি সন্ধ্যাবেলা দেখ টিফিন বানাচ্ছি, আর দেখ সব লাইন দিয়ে বসে আছে আমার কাছে। এই যে এই যে ফাইনাল লুকটা। এটা কি স্যান্ডউইচ না টোস্ট বানালাম? কি বানালাম? টোস্ট। টোস্ট। এটা হচ্ছে একটাতে শশা, কি বলে ডিম ছাড়া আছে, একটুখানি ডিমের দিয়ে দিচ্ছি। দেখ কোনটাতে আছে। তাহলে তো পাউরুটি ডিম টোস্ট খাবি না? সব খাও, ডিম দোষ। তোরা ভাত খাবি? ওরা ভাত দিতে হবে। বিকালে টাইম হয়ে গেছে খাবার। তো আয় খাবি সবাই, আয়। করে ছোট পুচকি গুলা। আমার কাছে আগে আরো অনেক বিড়াল ছিল। এই যে পুষি, এ হচ্ছে মা, এটা মেইন মা। এ বাইরে থেকে আসছিল, ওকে খেতে দিতাম কলপারে, খেতে মানে দিতাম আর কি সব ইয়েগুলো খাবার। তারপরে দিতে দিতে ও আমাদের বাড়িতে একদম পার্মানেন্টলি হয়ে গেল। তারপরে ওর 4বার হচ্ছে, 4বার বাচ্চা হলো। হ্যাঁ এটা হচ্ছে পুষির নাতি, মেয়ের ছেলে, এই বড় এটা। আর এই 3টে ছোট বাচ্চা হচ্ছে এবারকার বাচ্চা। সেগুলো আর কথা বলতে চাই না। খুব ভালো, মানে ভালোবাসতাম। কয়েকটা বিড়াল ছিল, অনেক স্মৃতি ছিল ওদের সাথে আছে। আমার কাছে অনেক ফটো আছে, কিছু কিছু ভিডিও আছে। এখন ওরা খাচ্ছে সন্ধ্যাবেলার খাবার। একদিন আমি শেয়ার করবো সে আগের ছবিগুলো। কি এটা কাটতেছো? ওরা তো নাম কি? এটা
ডাঁটা, এটা পুঁই শাক ডাঁটা। আমাকে হেল্প করে দিচ্ছ? আমার সবজিগুলো কেটে ধোয়া হলো, রেডি। এদিকে ভাতও বসিয়ে দিলাম। আসলে না, এই তরকারিটা সকালে কেটে রান্না করে কারোর সামনে খেতে দিতে মানে এটা অনেক টাইমের ব্যাপার। আর আমি একটু ধীরে সুস্থে রান্না করতে পছন্দ করি। আর আমার বর খুব সকাল সকাল অফিস যান, সেই কারণে ভাবছি কি তরকারিটা এখনই রান্না করে কিছুটা রেখে দেবো ফ্রিজে। চলো রান্না করি, তারপরে দেখা হচ্ছে। তো এই সবে মাত্র খাওয়া দাওয়া রাতের একদম কমপ্লিট হয়ে গেল। এখন 11টা পার হয়ে গেছে। সারাদিনের ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।